যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। সারা রাত জ্বরে গা পুড়ে যাচ্ছিল। ব্রেকফাস্টে চাউমিন করে নিলাম। পায়ে এখনো ব্যথা আছে কিনা বুঝতে পারছি না। পাপা সেই জন্যে ভীষণ আনন্দ লাগছে। যেটা ইচ্ছে করে নিজেকেই বানিয়ে খেতে হবে। হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি আজকে একদম ভালো নেই। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। মানে আমার শরীর আজকে প্রচণ্ড খারাপ লাগছে। হয়েছে কি, আসলে একদিনে এটা হয়নি, এটা অনেক দিন ধরেই হয়েছে। যবে থেকে বসে বসে ব্রেস্ট ফিড করাচ্ছি তবে থেকেই হয়েছে, আর এটা আস্তে আস্তে বাড়ছে সেটা বুঝতে পারছি। তো কোমরে ব্যথা না, কোমর থেকে ওপরে পিঠের সাইডটা, হ্যাঁ, অল্প অল্প করে ব্যথা হতে 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 মানে অনেকটাই ছড়াচ্ছে। সারাদিন থাকছে না, হচ্ছেটা কি, যখন বসে বসে ব্রেস্ট ফিড করাচ্ছি তখন হয়ে যাচ্ছে ব্যথাটা বেশি, অল্প অল্প হতে হতে অনেকটা ছড়িয়ে যাচ্ছে। এবার আজকে এত বেশি হয়েছে, মানে শোয়ারও, আমি যে একটু শোবো সেটাও পারছি না, হৃদ বারবার উঠছে। আর ওরকম শুলে শুলে তো আমি ঘুমিয়ে যাব। আজকেও সারাদিন আমি ঘুমাইনি। কালকে তো ভোর 4টের সময় ঘুমিয়েছি, তারপর তো 7:30টার সময় আবার উঠে গেছিলো, তারপর থেকেই জাগা। এই চলছে, ঘুমও নেই সাথে। হ্যাঁ, আর যে একটু শোবো, মানে শুতেও পারছি না। এই চলছে, এই 3 মাস ধরেই চলছে। আমার না একটা প্রপার রেস্ট দরকার, যেটা হচ্ছে না। মানে এইভাবে থাকলে হবে না, সেটা বুঝতেই পারছি হবে না। আর কিন্তু কিছু করারও নেই, এই সময়টা খুব ভাইটাল সময়। আমাকে ওকে টাইম দিতে হবে, ওকে কষ্ট করে হলেও আমাকে ফিট করাতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, আর ভিডিওটা না আজকে একটু কেমন আসবে, কারণ আমি অন্ধকারে বসে আছি। আমার অন্ধকারে বসে থাকতে তো ভালো লাগছে, শুতে তো পারছি না, ওই জন্যে বাইরে ব্যালকনিতে এসে চেয়ারে বসলাম। বসাই হয় না, বসে থাকতে বেশ ভালো লাগে। লাইটটা অফ করে বসি, কিন্তু ভিডিওটা করছি বলে তাও লাইট জ্বালিয়ে রেখেছি একটা, নাহলে এটা অফ করে এখানে একটু বসতাম। সৌম্য এলো, ওকে বললাম আমি আজকে পারছি না। আজকে সন্ধ্যেতে তো রান্না করার কথা ছিল, কিন্তু করতেই পারলাম না, আমার ভালোই লাগছে না শরীর। তো ও বললো না, তোকে করতে হবে না, আমি নিয়ে আসছি কিছু। তো নিয়ে এসছে, হ্যাঁ, ও বাইরে গেছিলো, নিয়ে এসছে। তো ওটাই খেয়ে নেবো, আমার কিছু করার নেই। মানে যে কোনো একদিক আমাকে কম্প্রোমাইজ করতে হবে। বাইরের খাওয়াটা খেতে চাইছি না, কিন্তু কিছু উপায় নেই। মাঝে মধ্যে না এরকম না পারলে, ওকেও কি বলবো, অফিস থেকে আসছে, সে সারাদিন পর ওরও সম্ভব না সেটা বুঝে। কালকে বললো রান্না করবে, আমি রান্না করতে পারবো না কালকে, কারণ আমি একটু রেস্ট করবো। রেস্ট তো ওরকম হবে না, যাই হোক, তাও এভাবে একটু কাজ না করে যতটা পারা যায় একটু রেস্ট করবো। ভাবি কাজ করব না, কিন্তু এত কাজ থাকে না, সেই কাজ বেরোবে, কাজ থাকে প্রচুর। হৃদ ঘুমোচ্ছে তাই বসলাম। সৌমকে বললাম, সৌম বললো খেয়ে নি, হ্যাঁ, নাহলে উঠলে আবার সমস্যা হবে। কিন্তু আমার খুব ভালো লাগছে এখানে বসে থাকতে, তোকে বললাম একটু পর নিচ্ছি, একটু পর খেয়ে নেবে। 11টা বেজে গেছে। সৌম্য কখন নিয়ে এসছে রুমালি রুটি আর তরকা, ঠান্ডাই হয়ে গেল, কি করবো, পারছি না উঠতে। তরকাটা খুবই ভালো বানায়, এগ চিকেন তরকা, ভীষণ ভালো, ভালো টেস্টফুল। আর সাথে রুমালি রুটি দারুণ সুন্দর বানায়। এই আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এই খেয়ে নেবো, একসাথেই বেড়ে নিচ্ছি, আমিও বেড়ে নিচ্ছি, আর সময় একসাথে খেয়ে নেব। এখন ভোর 5টা বাজে, আলো হয়ে গেছে। এতক্ষণে রিত এমনি ঘুমোচ্ছিল, কিন্তু জ্বর এসছে তাই ভালো করে ঘুমোতে পারছিল না। এখন আমরা শুতে যাব, দেখি ঘুম হয় নাকি। গুড মর্নিং, অনেক সকালেই উঠে গেছি,
হ্যাঁ, তো এখন শরীর অনেকটা ভালো আছে। বললাম না সারাদিন হয় না, যখন টানা বসে ব্রেস্ট ফিড করাই তখন ব্যথাটা স্টার্ট হয়ে যায়, আর তারপরে ব্যথাটা অনেকক্ষণ থাকে। তো তখন শরীর ভালো লাগে না। তো যাই হোক, এখন তাও একটু ঠিক আছি। কালকে বললাম না আমার প্রপার রেস্ট দরকার, আজকে রেস্ট করব। তাই হয় কখনো, কত কাজ আছে। তাও সকালে উঠে ওর জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, কারণ রোদ উঠেছে, অনেক দিন পর রোদ উঠেছে, দেখাচ্ছি দেখুন। রোদ ঝলমল করছে। ও বাবা, এই আর কিছুক্ষণ পরেই হয়তো মেঘলা হয়ে যাবে, কিন্তু যতটা রোদই পাচ্ছি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দেবো। একমাত্র প্রপার রেস্ট হবে বাড়ি গেলে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর বাড়ি যাবার কথা হচ্ছে, হ্যাঁ প্ল্যানিং হচ্ছে। তো সেই জন্যে ভীষণ আনন্দ আনন্দ লাগছে যে কত মাস পর বাড়ি যাব। প্রায় তাও 8 মাস, হ্যাঁ 8 মাস পর বাড়ি যাব। মানে খুব আনন্দ হচ্ছে। আর একটা ভালো লাগছে যে রিদ ফার্স্ট টাইম যাবে। মানে কেমন একটা লাগছে, ওখান থেকে যখন এসেছিলাম একা একা, আমি আর সৌম্য এখানে এসেছিলাম, এবার যাব আমরা 3জন। হ্যাঁ, বেশ মজা লাগছে ভেবে। তো ওখানে গেলে প্রপার রেস্ট হবে। এবার একটু রিতের কথা বলি। কালকে সারাদিনই মোটামুটি ভালোই ঘুমিয়েছিল। হ্যাঁ, তারপরে রাত্রের দিকেও দেখি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ওই 1:30-2টো বাজে, তখন দেখি চোখ বন্ধ করে দিয়েছে। ওকে তাড়াতাড়ি করে বিছানার মধ্যে শুয়েছি। যেই শুয়েছি এমনি ভালোই, বেশ একদম গভীর ঘুম। হ্যাঁ, আমি বাহ, মনে মনে বলছি এত তাড়াতাড়ি আজকে শুতে পারবো, ওরে বাবা। দেখি কিছুক্ষণ পর বড় বড় চোখ করে তাকিয়ে এদিক ওদিক দেখছে, হয়ে গেল। কি বলবো, তারপরে খেলা শুরু করে দিল। যেন অবাক কাণ্ড, কি ব্যাপার। তারপরে বুঝলাম হয়তো পটির জন্য হতে পারে, কারণ এরকম হয়, ও রাত্রিবেলা করে পটি করে। হ্যাঁ, ও কোনো ঠিক নেই, কখনো রাত্রিবেলা করে কখনো সকালবেলা করে। তো করলে ওরকম ঘুম ভেঙে যায় আর ওরকম খেলতে থাকে। হ্যাঁ, খেলতে 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 তারপর করে। অনেক চেষ্টা করছিল হয়তো, তো হয়নি। হ্যাঁ হয়নি, তারপরে এই করতে করতে ওই ভোর 5টার সময় ঘুমালো। তারপর 8টার সময় উঠে গেছি। তারপর আর কি ঘুম হয়, তখন থেকে জেগেই আছি। ও তারপরে উঠছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর পর উঠছে, এই চললো। এখন জেগেই আছে। হ্যাঁ, তো ফার্স্টে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করি, করে তারপরে ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দেবো। আমাদের ব্রেকফাস্টে চাউমিন করে নিলাম, গাজর বিনস দিয়েছি, ডিম দিয়েছি আর সোয়া সস দিয়ে দিলাম। তো ভালো লাগে বেশ চাউমিনটা। গুড মর্নিং। শরীর ঠিক আছে বাবা? সারা রাত জ্বরে গা পুড়ে যাচ্ছিল বেচারি রে, খাচ্ছেও না ঠিক মতন। বাবা কি ঠিক আছে? এখন জ্বরটা নেই, সারা রাত গা পুড়ে যাচ্ছিল জ্বরে, তারপরে 5টার থেকে ঘুমিয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ডাল বসাবো আর তাড়াতাড়ি করে যা সারা সেরে ফেলবো। রিত তো কাল ছিল, আমি এতক্ষণ বসে বসে আসলাম, খাচ্ছে না ঠিক মতো। তো আমি তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে এসে তারপরে ওকে দেখবো। তো তাড়াতাড়ি করছি, তো চলো আবার পরে দেখা হবে। একদম টাইম নেই এখন, তাড়াহুড়ো করে সব কাজকর্ম সারছি। একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার হতেই এগুলো সব একটু বাইরে মেলে দিলাম, জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে। একটু মেলে দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমার দিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ওদিকে রান্নাটা বসাই। ওকে রিতকে নিয়ে এতক্ষণ বসেই ছিলাম, দেখি তাড়াতাড়ি কাজগুলো সারি। এই যে ছোলার ডালটা হচ্ছে, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এর মধ্যে, নাহলে না কাজুগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। তো এই দিয়ে ছোলার ডাল করে নিলাম, হয়েই গেছে। একটু পর অফ করে দেবো। আর সৌম্য দিকে মাছের ডিমের বড়া করে নেবে, ব্যাস, আর স্যালাড কেটে নেবে। আজকে খুব বেশি তেল মালিশ করতে পারলাম না, পায়ে এখনো ব্যথা আছে কিনা বুঝতে পারছি না। আমি হালকা হালকা করে মালিশ করে দিলাম। রিতে স্নান করার এই মাঠটা ভীষণ ভালো হয়েছে। তো এটাতে করে জল দিলে একদম শহরের মতো পড়ছে আর ভীষণ মজা পাচ্ছে। রিত কি করতো, স্নান করতো? তাহলে পাপা ওরকম না, চলো পাপা, চলো পাপা। কি ব্যাপার? হ্যাঁ, তুমি খাচ্ছ না দাচ্ছ না, এখন কান্না পাচ্ছে। কোলে উঠলেই ঘুমিয়ে যাচ্ছে, একটু খেতে না খেতেই ঘুমিয়ে যাচ্ছে।
1 ঘন্টা ধরে বসেছিলাম, একটু খেতে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে এবার ঘুমাচ্ছে, খালি ঘুমাচ্ছে, শুনছে প্রচুর ঘুম, খালি ঘুমিয়ে পড়ছে যেখানে সেখানে। এখন একটু জেগে আছে মানে জাগিয়ে রাখা হয়েছে, নাহলে ঘুমোতো। চলো একটু হেসে দাও, স্মাইল স্মাইল, হাসবে না? আচ্ছা চলো। এই যে 7:30 বাজে, এখন আমরা একটু খেলু করছি, তারপরে নিচে শুয়ে দিব, তারপরে একা একা খেলবে। কি তে এতক্ষণে ঘুম ভেঙেছে। হ্যাঁ, এই খেলনাটাতে ভীষণ ভালো খেলে, শুইয়ে দিয়েছি, এই যে ওর ঘুমটাও ভেঙে যায় পুরো, আর বেশ খেলতে থাকে, কিন্তু একটু চোখে চোখে রাখতে হয়, কারণ এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে পুরো টেনে টেনে নামিয়ে দেয়, আর এগুলো চোখের অনেকটা সামনে চলে আসে, তো সেই জন্য একটু দেখে রাখতে হয়। ওটা মিউজিকও বাজে, ওটা মাঝে মাঝে আমি অন করে দিই, তখন মিউজিকটা বাজে। দেখো ধরে এমনভাবে, দেখো খালি টানতে টানতে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, একটু ঠিক করে দিতে হয়। এখানে বসে আমি কাজ করছি তো ওকে দেখেই রাখছি। চায়ের সাথে মুড়ি মাখলাম, দুইজনেরই মাখলাম, তো এই মুড়ি মাখা তো ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা খেতে, তো একটু তেল দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে মাখলাম। রিতের ভ্যাকসিনেশন হয়েছে জানোই, হ্যাঁ আগের ভিডিওতে দিয়েছিলাম, তো এটা ওর 3rd ভ্যাকসিনেশন ছিল। তো ফার্স্ট ভ্যাকসিনেশনে যেরকম 3টে ইঞ্জেকশন খেয়েছিল, জ্বর এসেছিলো, খুব কষ্ট পেয়েছিল, সেরকম কিন্তু 3rd ভ্যাকসিনেশনেও 3টে ইঞ্জেকশনই খেয়েছে, বলেও ছিল জ্বর আসবে, কিন্তু প্রথমের মতো কিন্তু অত কষ্ট পায়নি। তো টেনশন তো হচ্ছিল, হ্যাঁ প্রথমবার যেরকম কষ্ট পেয়েছিল, কিন্তু তারপরেরগুলোতে কিন্তু আর অতটা কষ্ট পায়নি। তো রিত এখন ভালোই আছে, ওর ব্যথাটাও অনেকটাই কমে গেছে, আর জ্বরও আর আসেনি। রাত্রের ডালটা আছে, মাছের ডিম ভাজা আছে, আর একটু আলু ভাজা আমার খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই আলু ভাজা বসিয়ে দিচ্ছি। এখন 11টা বাজে, হ্যাঁ টাইমই পাচ্ছি না, রিতকে নিয়ে বসেই আছি, তাই তো আলু ভাজা খেতে ইচ্ছে করলো, তাই তাড়াতাড়ি খেতে বসিয়ে দিলাম। ওই দেখো 11:20 বাজতে চললো, লেট হয়ে যায়, এরকমই লেট হয়, কারণ বাচ্চার সময় মতো আমাদেরকে ওইভাবে ম্যানেজ করতে হয়। ওকে নিয়ে আছি সেই, ওকে যতবার বিছানায় শোয়াচ্ছি কাঁদছে, আর ব্যথা করছে, ভেতরে ভেতরে ব্যথা আছে, ওই জন্যে ও এরকম করছে। আজকে জ্বরটা আসেনি, কিন্তু ব্যথা করছে, ওই জন্যে ও মাঝে মাঝে কাঁদছে। এখন কি করবো, কখন থেকে ভাবছি উঠে আসবো, এসে আলুটা ভাজবো, আলু ভাজা খেতে ইচ্ছে হচ্ছে আমার, হ্যাঁ তারপরে ভাবলাম 11টা বেজে গেছে, দূর আর বসাবো না, না যেটা ইচ্ছে করে নিজেকেই বানিয়ে খেতে হবে, কিচ্ছু করার নেই, কেউ বানিয়ে দেবে না, নিজেকেই বানিয়ে খেতে হবে। মাঝে মাঝে মনে পড়ে আগে যখন বাড়ি থাকতাম, তখন মাকে বলতাম, মা এটা করো, মা আজকে এটা ইচ্ছে করছে এটা করো, ওটা ইচ্ছে করছে ওটা করো। সত্যি আজকে আমি মা হয়ে গেছি, মাঝে মাঝে ভাবলেই কেমন যেন লাগে, স্বপ্ন লাগে। কথা বলতে বলতে আলু ভাজছি, নুন দিতে ভুলে গেছি, আমি ভুলেই যেতাম নুন দিতে, তারপর মনে হয়েছে যে নুন দিতে হবে, হ্যাঁ সব মনে করে করে সব করতে হয়, এখন অনেক কিছুই ভুলে যাই, হ্যাঁ এরকম হয়, ডেলিভারির পর অনেক কিছুই ভুলে যায়, হ্যাঁ। আচ্ছা তো আমি নুনটা দিয়ে দেবো তাড়াতাড়ি, নাহলে আবার ভুলে যাবো। এটা হয়ে এসছে, আরেকটু ভাজবো, তাহলে আরেকটু কড়া কড়া হয়ে যাবে। রিত তো জেগে আছে, একজন একজন করে খেতে হবে, তো এই নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে ছোলার ডাল, আলু ভাজা, মাছের ডিম ভাজা, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর কি চাই। এই দেখো বাঁশ বালিশটা তুলে নিয়ে, এই যে হ্যাঁ এখন সব খাপ খাপ করে ধরে ধরে এইসব করে। এখন 2:30 বাজে, রাত্রি 2:30 বাজে, সেই তখন থেকে খেলেই যাচ্ছে। আজকে সারাদিন ভালো খেলেনি, এখন খেলেই যাচ্ছে। এটাকে উঠিয়ে নিয়েছে, নিয়ে এই যে হচ্ছে, এগুলো অপারেশন চলছে।